ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তবে দীর্ঘক্ষণ বিক্ষোভের পর পুলিশ তাদের আটক করে। প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সোমবার পুলিশ লাঠিচার্জ ও হামলা চালায়। এর প্রতিবাদেই কংগ্রেস নেতারা লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকার প্রাথমিকভাবে কিছু দাবি মেনে নেওয়ার কথা জানালেও বিক্ষোভকারীরা অবস্থান চালিয়ে গেলে তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। আটক করার সময় রাহুল গান্ধীর নাক থেকে রক্ত বের হতে দেখা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে সোমবার পার্লামেন্টের অভিমুখে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও মারধরের অভিযোগ ওঠে। রাহুল গান্ধী বলেছেন, শিক্ষার্থীদের ওপর হামলার জবাব সরকারকে দিতেই হবে। একই সঙ্গে ভারতের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।